পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। এর পশ্চিমে ছত্তিশগড়, পূর্বে বঙ্গোপসাগর আর দক্ষিণে রয়েছে অন্ধ্রপ্রদেশ। মন্দিরের এই রাজ্যে রয়েছে প্রাচীন ইতিহাসের স্মৃতি বিজড়িত অনেক ঐতিহ্যশালী জনপদ, যেখানে সংস্কৃতি, সভ্যতা আর দর্শন এক সূত্রে গেঁথে গেছে। আর তার সাথে রয়েছে সমুদ্রের বিশালতা আর পূর্বঘাট পাহাড়ের মোহময় রূপ। এত কিছুর আকর্ষণ উপেক্ষা না করে তাই শটাং প্ল্যানটা করেই ফেললাম। এবারের গল্প ঘরের একেবারে কাছের অফবিট উড়িষ্যাকে নিয়ে। বেশি দূর নয় বন্ধুরা, মাত্র 300 কিলোমিটার দূরের ময়ূরভঞ্জ, যেখানে রয়েছে বাংরিপোশি আর ঝিং পাহাড়ি। চলুন তাহলে শুরু করা যাক এই অফবিট উড়িষ্যার গল্প। তো বন্ধুরা, এক ঝলক দেখে নিন পৃথিবীর মানচিত্রে উড়িষ্যা রাজ্যের অবস্থান, আর উড়িষ্যার মধ্যে বাংরিপোশি আর ঝিং পাহাড়ির অবস্থান। এখানেই আমি চলেছি। এটা দূরত্ব হলো আমার হোম টাউন কলকাতা থেকে রাউন্ড অ্যাবাউট 300 কিলোমিটার। শুভরাত্রি বন্ধুরা। আজকে 8 জুন 2024। এই মুহূর্তে আমি ঘাটশিলা স্টেশনে বসে আছি। তো এখন ঘড়িতে 1টা বাজে, রাত্রির 1টা। তো শুরু হতে চলেছে আরও একটি সুন্দর ব্লগ, যেটা কিনা ভ্রমণ ব্লগ হবে। আমি চলেছি এখন বাংরিপোশি আর ঝিং পাহাড়ির পথে। তো বাংরিপোশি বা ঝিং পাহাড়ি দুটো জায়গায় আসলে উড়িষ্যায় অবস্থিত। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটশিলায়, যেটা কিনা ঝাড়খণ্ডে। তো আমাকে ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে উড়িষ্যায় ঢুকতে হবে। তবে রাতে গাড়ি চলে না, সেই জন্য আমাকে ওয়েট করে থাকতে হবে সকালের জন্য। সকাল যখন হবে তখন আমি বর্ডার ক্রস করে গাড়ি নিয়ে ঢুকবো উড়িষ্যাতে। তো সঙ্গে থাকেন বন্ধুরা, দেখতে থাকুন এই ভিডিওটি। ঘাটশিলা স্টেশনে আমি কিছুক্ষণ ওয়েট করবো, একটু জল টল খাবো, ওয়েটিং হলে একটু শুয়ে নেবো, একটু ঘুমিয়ে নেবো, এবং তারপরে শুরু হবে আমার যাত্রা। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, বাংরিপোশি আর ঝিং পাহাড়ি এই দুটো জায়গায় প্রচণ্ড অফবিট। এই দুটো জায়গায় খুব একটা লোকে চেনে না। তবে যারা বাংরিপোশিতে দুরাত্রি এই উপন্যাসটি পড়েছেন, তারা জানবেন যে জায়গাটা এক্স্যাক্টলি কোথায় এবং তার চারপাশে কী কী রয়েছে। সেটা একটা ধারণা হবে। তো সেই ধারণাটাকে আরও ক্লিয়ার করবার জন্য আমি এখানে এসেছি, এই জায়গাটাকে এক্সপ্লোর করতে, আর কি আবিষ্কার করতে। আর এর থেকে শিমলিপাল খুব দূরে নয়, প্রায় 50 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে। আর এর পেছনে রয়েছে ঝিং পাহাড়ি, একটা পার্বত্য রেঞ্জ, প্রচুর নদী, ঝর্ণা আর ওয়াটারফলস এবং ড্যাম রয়েছে এই জায়গাটাতে। তো প্রাকৃতিক শোভার জন্য খুব খুব সুন্দর, আবহাওয়া খুব ভালো। তো কলকাতা থেকে আমি আসছি, কলকাতায় এরকম ঘামে আমার শরীর অলমোস্ট খারাপ লাগছিল। আমি বুঝতে পারছিলাম না আসতে পারবো কি না। কিন্তু ঝাড়খণ্ডের এই ঘাটশিলায় নামার পরে এখানকার কোজি ওয়েদার যেভাবে আমাকে ওয়েলকাম করলো, এবং তারপরে এখন ফিল হচ্ছে যে না, সত্যি আমাকে আরও এগোতে হবে এবং আমার এনার্জি 10 গুণ বেড়ে গেল। তো বন্ধুরা, আমি স্টেশনের বেঞ্চে একটু গড়িয়ে নিচ্ছি। আমার আর ওদিকে যাওয়ার ইচ্ছে হলো না। ওদিকে একটা বসার জায়গা ছিল অনেকটা বড়। তো এই জায়গাটা বেশ সুন্দর। এখান দিয়ে অনেক হাই স্পিড ট্রেন পাস করে, মাঝে মাঝে দেখে নেবো আর একটু ঘুমিয়েও নেবো। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে আবার দেখা হচ্ছে। আমি যাব ঝিং পাহাড়ির পথে। তো এইভাবে প্ল্যাটফর্মে শুয়ে থাকার বন্ধুরা অভিজ্ঞতাটা আমার কাছে নতুন না। এর আগেও আমি বেশ কয়েকবার করেছি। যখন আমি পরীক্ষা দিতে কলকাতায় আসতাম, কলেজে পড়ি, অনেক বছর আগের কথা। তো সেই সময় আমি কখনো কখনো এইভাবে প্ল্যাটফর্মে শুয়েছি। চাকরির পরীক্ষা দিতে যেতাম, তো রাতে থাকার জায়গা হতো না, তখন এরকমভাবে কখনো কখনো শুতে হতো। তো ভালোই লাগে, এটা দারুণ লাগে। সবসময় বাড়ির খাটে শুই, তো এখন এইভাবে শুয়ে আছি আজকে রাতটা। তো এটাই হলো আমাদের ইউটিউবারদের জীবন। কখন কোথায় থাকতে হবে কোনো ঠিক নেই, কখন সকালে হবে কখন সন্ধে হবে অত খেয়াল থাকে না। তো আপনাদের আনন্দ দেওয়ার জন্যই এসব করা আর কি। তো সঙ্গে থাকুন বন্ধুরা,
কালকে আবার কথা হচ্ছে। তবে গল্পের শুরু ঠিক এখানে নয় বন্ধুরা, গল্পের শুরু হয়েছিল প্রায় 6 ঘন্টা আগে, যখন আমি কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম। তীব্র দাবদাহের মধ্যেই গরমকে উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশির পথে। আমি অ্যাভেল করেছিলাম এসপ্ল্যানেড থেকে এসপ্ল্যানেড মেট্রো, যেটা কিনা আমাকে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে গেছিলো হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসে আমি একটু রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, ধোসা এসব খেয়েছিলাম, দক্ষিণ ভারতীয় খাবার খেয়ে আমি যাত্রা শুরু করি ক্রিয়াযোগা এক্সপ্রেসে চড়ে। রাতের ক্রিয়াযোগা এক্সপ্রেস ছেড়ে গেছিল রাত্রির 9:45টার সময়। সামান্য লেট ছিল ট্রেনটা, কিন্তু মোটামুটি সঠিক সময় রান করছিল ট্রেনটা, এবং পরে মেকআপও করেছিল। পথে পড়েছিল বিভিন্ন স্টেশন, যেরকম খিরাই, পাঁশকুড়া, খড়গপুর ইত্যাদি। রাত্রিবেলা খড়গপুর এসেছিল প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে, তার মানে বলতে গেলে অলমোস্ট 11:15 নাগাদ। খড়গপুরের পরে ট্রেনটি বেরিয়ে গেছিল পশ্চিমবঙ্গ ছেড়ে এবং প্রবেশ করেছিল ঝাড়খণ্ড রাজ্যে। পশ্চিমবঙ্গের শেষ স্টেশন ছিল ঝাড়গ্রাম, আর ঝাড়খণ্ডে প্রবেশের সময় আমাদের পড়ল চাকুলিয়া স্টেশন। তো হাই স্পিড ট্রেনে করে রাত্রিবেলা এভাবে বেড়াতে যাওয়ার মজাই আলাদা, একটা অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়। যেহেতু আমি একজন রেল ফ্যানও বটে, আমি ভ্রমণবিলাসী মানুষ এবং তার সাথে রেল ফ্যানও। অবশেষে 3.5 ঘন্টা জার্নি করার পরে প্রায় 1টা ছুঁই তখন ঘড়িতে আমি পৌঁছেছিলাম ঘাটশিলা স্টেশনে, যেটা কিনা ঝাড়খণ্ডে। বন্ধুরা, ঘাটশিলা স্টেশনের বাইরে থেকে আমি বাংলাদেশি যাওয়ার গাড়ি পেয়েছি। তো এখান থেকে 80 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে, যেটা 2.5 থেকে 3 ঘন্টা লাগে। বাংলাদেশি যাওয়ার বিভিন্ন রকম রুট আছে, আমি বাংলাদেশে নেবে আপনাদেরকে জানাবো সেগুলো কোন কোন রুটে আসা যায়। তো এটাতে একটু সস্তায় পড়ে, 1500 টাকা চাইছে 80 কিলোমিটারের জন্য। 80 একটু কম পড়ে, 75-76 কিলোমিটারের জন্য চাইছে। তো সঙ্গে থাকুন, আমি এখন ওই গাড়িটিতে উঠতে চলেছি। আমি যাব এবং রিসর্টে ঢুকবো, গিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। দেখুন বন্ধুরা, বাংলাদেশি যাওয়ার পথে কি সুন্দর একটা ফরেস্ট এরিয়া পড়ছে। যাওয়ার পথটা খুব সুন্দর। আমরা ঝাড়খণ্ডের আর উড়িষ্যার সীমানার কাছে রয়েছি এই মুহূর্তে। এই ন্যাশনাল হাইওয়েটি দিয়ে যেখান থেকে ট্রাক যাচ্ছে, এখান দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশির পথে। দেখুন বন্ধুরা, এসে গেছি আমি খাইটি রিসর্টে। এই জায়গাটি হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়, আর এটা শিমলিপালের খুব কাছে। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে আশপাশে। ঘোরার জায়গাগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো এই যে রিসর্টটা, এই রিসর্টেই আমি থাকবো। সুন্দর বাগান আছে সামনে একটা, আর পেছনে রয়েছে এর পাহাড়ের রেঞ্জগুলো। সেই রেঞ্জগুলো আমি দেখাবো আস্তে আস্তে। তো আমি গিয়ে চেক ইনটা করে নিই, আর আপনাদের জানাবো এখানে আসার আর কী কী উপায় আছে। একটা উপায় তো দেখলেন, ঝাড়খণ্ড দিয়ে আমি এলাম এখানে। এছাড়া আরও অন্যান্য অনেক উপায় এখানে আসা যায়, সেগুলো আমি একে একে বলবো আপনাদের। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বেড়াতে। এখন একটি গাড়ি নিয়েছি। তো গাড়িটার কন্ডিশন বেশ ভালো, এসি গাড়ি। তো এই গাড়িটায় করে এখন যাচ্ছি বুড়িবালামের তীরে। ওখানে নদীটা খুব সুন্দর, সেই নদীটা দেখাবো। আর এখানে কিভাবে আসতে হয় সেটা বলার ছিল আমার। সেটা হলো 3টে উপায় আছে। একটা উপায় হলো ভায়া বালেশ্বর। বালাসরে এসে সেখান থেকে ভায়া কার নিতে হবে, কারে করে আসতে হয়। সেখানে খরচাটা একটু বেশি পড়ে, 2500 টাকা। আর আমি যেভাবে এলাম ঘাটশিলা দিয়েও আসা যায়, সেখানে খরচাটা একটু কম পড়ে, কারণ ডিস্টেন্সটা একটু কম ও আর কি ঘাটশিলা থেকে।
আর একটা উপায় আছে, সেটা হচ্ছে বাড়িপাদা দিয়ে আসা যায়। তো শালিমার থেকে বাড়িপাদা ট্রেন আছে, সেখান থেকে এসে বাড়িপাদা থেকেও 70 থেকে 75 কিলোমিটার পড়ে। তো এইভাবে আসতে পারেন আপনারা। তো আমি দেখাতে থাকবো জায়গাগুলো, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এই মুহূর্তে বন্ধুরা ময়ূরভঞ্জের জেলার আর কি অনেকটা ভেতরে প্রবেশ করে গেছি। ব্রাহ্মণী কুণ্ড দেখতে যাচ্ছি। ব্রাহ্মণী কুণ্ড একটা অফবিট স্পট। এখানে কম লোকই আসেন, জায়গাটা ফাঁকা ফাঁকা, ওই জন্য খুব একটা যে ট্যুরিস্টের ভিড় আছে তাও না, অল্প কিছু ট্যুরিস্ট দেখলাম। আর আস্তে আস্তে ভিড় হবে যত লোকেরা জানতে পারবেন জায়গাটি সম্পর্কে। তো বাংরিপোষির এটা অন্যতম একটা বিশেষ স্পট, এই ব্রাহ্মণী কুণ্ড। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন ময়ূরভঞ্জ জেলার গ্রাম, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা। এখান থেকে খড়গপুরের দূরত্ব হলো 110-120 কিলোমিটারের মতো, জামশেদপুর প্রায় 140 কিলোমিটারের মতো, এখান থেকে ঘাটশিলা 75 কিলোমিটারের মতো, এখান থেকে কলকাতা 240 কিলোমিটারের মতো, মুম্বাই 1811 কিলোমিটার। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি সব থেকে ভালো ট্রেনের কানেক্টিভিটি পাওয়া যাবে ভায়া ঘাটশিলা গেলে আর কি। তো অনেকে আবার গাড়ি পথে খড়গপুরে চলে যায়। তো এইভাবে হচ্ছে এই জায়গাটা কানেক্টেড বিভিন্ন জায়গার সাথে। বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা সামনে একটা জায়গা রয়েছে, এটা একটা অফবিট স্পট। ওই ব্রাহ্মণী কুণ্ড যাওয়ার পথেই দেখতে পেলাম। তো এখানে ড্রাইভার গাড়ি দাঁড় করালো। তো এইটাকে বলা হয় নাদাম ড্যাম। দেখুন বন্ধুরা, এই গাড়িটাতে করে আমি এসেছি, ভালো গাড়িটা, চড়ে আরাম আছে। আর এই মুহূর্তে আমি বুড়িবালামের সামনে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এটা বুড়িবালাম নদীটা। তো নদীটা এখন এখান দিয়ে জলটা প্রবাহিত হয়, এই যে এখানটা দিয়ে জলটা প্রবাহিত হয় বর্ষাকালে, কিন্তু এই সময় গরমকাল হওয়ার জন্য জলটা অতটা নেই। কিন্তু নদীটা বোঝা যাচ্ছে পুরো ভালোই চওড়া আছে এখানে। তো নদীটা ওইদিকে বেঁকে চলে গেছে। বন্ধুরা দেখুন, ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ড। তো ব্রহ্মকুণ্ড আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা একেবারেই ব্রহ্মকুণ্ড জলপ্রপাতের খুব কাছেই চলে এসেছি। অ্যাড্রেসটা দেখে নিন। অ্যাড্রেসটা হলো বাড়িবেদা, বাড়িবেদা গ্রামটার নাম, পোস্ট অফিস পুরুন পানি, গ্রাম পঞ্চায়েত চাকিদি, পুলিশ স্টেশন বাংরিপোষি, ব্লক বাংরিপোষি, ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ, উড়িষ্যা। এইভাবে পুরো অ্যাড্রেসটা লেখা আছে। হ্যাঁ, তো 1974 সালে এই জলপ্রপাতটা আবিষ্কৃত হয়, 1974। হ্যাঁ, আর তো এই হলো এর ঢোকার পথটা, রাস্তাটা ব্রহ্মকুণ্ডে। আস্তে আস্তে আমরা এই জলপ্রপাতের দিকে এগোচ্ছি। এখানে দুপাশে রয়েছে কালো পাথর, আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। বেশ সুন্দর জায়গাটা। এটা একটা অফবিট স্পট উড়িষ্যার, বলতে পারেন এটা একটা অফবিট উড়িষ্যা। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইটা হলো ব্রাহ্মণী কুণ্ড। বন্ধুরা দেখুন, খুব সুন্দর জায়গাটা। দুদিকে পাহাড়ে ঘেরা। আমি আরেকটু নামছি।
এই দেখুন ব্রাহ্মণীকুণ্ড জলপ্রপাত। এখানে অনেক মাছ আছে, সেখানে এখানে বিস্কুট খাওয়ানো হচ্ছে মাছগুলোকে। এই দেখুন কত মাছ এখানে, অনেক মাছ, শোল মাছের মতো মাছ সব। ঘোরা বন্ধুরা, এবার আমার হোটেলে ফেরার পালা। তো গাড়িটি যাচ্ছে কি সুন্দর দেখুন, শালবনহাট জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে। আমরা চলেছি বাংলাদেশী টাউনের দিকে, যেখানে আমার হোটেলটি রয়েছে। আমার হোটেলের নাম হলো খাইরি রিসর্ট। তো সেখানে আমি যাবো, গিয়ে ড্রেস নেবো, খাওয়া দাওয়া করবো এবং আজকের দিনটা ওই রিসর্টেই কাটাবো। কালকে আবার ফিরে আসছি নতুন নতুন কিছু অফবিট জায়গা নিয়ে। দুপুরের খাওয়া, সকালে ঘোরাঘুরির পরে দুপুরে এসে আমি রেস্ট নিলাম কিছুক্ষণ। আমার এই রুমটাতে আমি রুম টুরটা করিয়ে নেবো একটু পরেই। তো এই হলো খাওয়া, মাছ, জাস্ট মাছ আর ভাত, 60 টাকা করে প্লেট এদের। এখান থেকেই সার্ভ করে দিয়েছে এই রিসর্ট থেকে। তো এই হলো রুমটা বন্ধুরা, বাংরিপোশির যে রিসর্টটাতে আমি উঠেছি। আমি অ্যাড্রেস ট্যাড্রেস সব দিয়ে দেবো, আর রুমের খরচাবাদি সব বলে দেবো। এটা 2000 টাকার রুম। দেখুন এদিকে সুন্দর একটা জানলা আছে, বেড সাইড টেবিল, আর বিছানাটা বেশ বড়। ওখানে একটা সোফা সেট আছে, ওখানে একটা খাওয়ার টেবিল আছে, ওটাকে আমি খাওয়ার টেবিল হিসেবে ইউজ করছি অ্যাকচুয়ালি। আর এদিকে আয়না আছে, এদিকে একটা টিভি আছে, এই আর কি। আর ওই দিকটা টয়লেট, ওই দরজাটা দিয়ে টয়লেটে, ওটা টয়লেটে যাওয়ার দরজা আর কি। সামগ্রিক খরচা ছিল অনেকটা এরকম বন্ধুরা। ট্রেনের জন্য 300 টাকা, ঘাটশিলা স্টেশন থেকে বাংরিপোশি যাওয়ার জন্য 1500 টাকা, বাংরিপোশিতে গাড়ি ভাড়া ছিল পার ডে 1700 টাকা সাইট সিইংয়ের জন্য, আর হোটেলের ঘর ভাড়া ছিল 2000 টাকা পার ডে। তো এই ছিল সামগ্রিক খরচা। খুব একটা যে খরচা বেশি তা নয়, তবে হ্যাঁ গাড়ি ভাড়াটা একটু বেশি, এই আর কি।